আসসালামু আলাইকুম চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? বিসিএস থেকে কিন্তু নন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়, আর বারবার এই নন ক্যাডারের নিয়োগ বিধি কিন্তু পরিবর্তন হচ্ছে। কখনো এটি চাকুরি প্রার্থীদের জন্য সুবিধা হচ্ছে, কখনো আবার অসুবিধা হচ্ছে। তো এই নন ক্যাডার চাকুরি বিধিটি আসলে কি এবং বিসিএস থেকে কিভাবে নন ক্যাডার দেওয়া হয় এবং বর্তমান নন ক্যাডারের যে বিধি আছে সেটি পরিবর্তন হচ্ছে এবং এটি চাকুরি প্রার্থীদের উপকারে আসবে কিনা, এইসব বিষয় নিয়েই আমি আজ কথা বলবো। তো প্রথমেই আসি যে নন ক্যাডার থেকে আসলে কিভাবে বিসিএস এ নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, প্রথমে আসি নন ক্যাডার জিনিসটি কি। আসলে বিসিএস এ ক্যাডার পদের সংখ্যা কিন্তু সীমিত থাকে, অর্থাৎ আমরা যে বিসিএস এ অ্যাপ্লাই করি 3 লাখ 4 লাখ লোক, আমাদের এখান থেকে কিন্তু ক্যাডার নেওয়া হয় মাত্র 2000 2500 বা 3000, অর্থাৎ যতটি ক্যাডার পদ থাকে ততটি। এর বাইরে যারা ভাইবা পাস করেন কিন্তু ক্যাডার হতে পারেন না, তাদের কি হয়, তাদেরকে এই নন ক্যাডার পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়। এই নন ক্যাডার পদের সংখ্যা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, অর্থাৎ 35তম বিসিএস থেকে আমরা যদি দেখি যে 2000 3000 4000 5000 লোককে কিন্তু এই ভাইবা পাস কিন্তু ক্যাডার হননি এমন প্রার্থীদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। তো এটিও বেকারদের জন্য কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ, অর্থাৎ একটা বিসিএস শেষ হতে তো 3-4 বছর সময় লেগে যায়। এই 3-4 বছর পরে কেউ যদি চাকুরিবিহীন হয়ে অর্থাৎ শূন্য হাতে ফিরে আসে, সেটি অত্যন্ত বেদনাদায়ক। তো পূর্বে নন ক্যাডারের নিয়োগ দেওয়ার যে সিস্টেম ছিল সেটি হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্যপদ সংগ্রহ করা হতো এবং একটি বিসিএস এর রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী বিসিএস এর নন ক্যাডার থেকে কিন্তু নিয়োগ দেওয়া হতো। যেমন 41তম বিসিএস এর পূর্ণাঙ্গ রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আগের দিন পর্যন্ত 40তম বিসিএস থেকে নন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু যে সকল প্রার্থীরা ভাইবা পাস করেন সেই প্রার্থীদের কিন্তু একটা বিরাট অবদান আছে। নন ক্যাডার পদগুলো আসলে কিভাবে আসে, বাস্তবতাটা কি? বাস্তবতাটি হলো জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন দপ্তরে শূন্য পদ চেয়ে কিন্তু চিঠি দেয়, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দেয় যে আপনাদের দপ্তরে কতটি শূন্য পদ আছে সেটি আপনারা দিন। তো মন্ত্রণালয় কি করে, ওই শূন্য পদের তথ্যগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। তো এক্ষেত্রে ভূমিকাটা রাখে কারা? একটি বিসিএস এর নন ক্যাডার পদ সংগ্রহে মূল ভূমিকা রাখে প্রার্থীরা, কারণ প্রার্থীরা কিন্তু এই বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন কর্তৃপক্ষে দৌড়াদৌড়ি করে এবং প্রচুর দৌড়ঝাঁপের মাধ্যমে সেই মন্ত্রণালয়কে তাগেদা দেয় তারা এই শূন্যপদগুলো এক জায়গায় করে এবং ওই বিসিএস এর শূন্যপদ থেকে পাঠায়। এভাবে কিন্তু একটা বিরাট অঙ্কের শূন্যপদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে যায় এবং পরবর্তীতে পিএসসি সেভাবে সুপারিশ করে। এই পদ্ধতিটি কিন্তু দীর্ঘদিন ধরে চালু ছিল। তো এক্ষেত্রে একটি অসুবিধা ছিল, সেটি হচ্ছে যে কোনো নন ক্যাডার পদ কিন্তু মেধা অনুযায়ী দেওয়া হতো না, অর্থাৎ যখন যে শূন্য পদ আসতো তখন সেই প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হতো। যেমন নন ক্যাডার পদেরও তো অনেক বিভাজন আছে, যেমন সাব রেজিস্ট্রার পদটি অনেক ভালো একটা পদ আমাদের অনেকের দৃষ্টিতে। তো সাব রেজিস্ট্রার পেতে গেলে কিন্তু নন ক্যাডারের মেধা তালিকায় প্রথম দিকে থাকা লাগে, কিন্তু আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম কিভাবে ছিল, দেখা গেল প্রথম দিকে সমাজসেবা অফিসারের পদ ফাঁকা আছে, অর্থাৎ মেধা তালিকার প্রথম দিকের প্রার্থীরা কিন্তু ওই সমাজসেবা অফিসারই এই পদটি পাবে এবং শেষের দিকে এসে 2 মাস 3 মাস বা 5 মাস পরে সাব রেজিস্ট্রারের কিছু পদ এসে তখন কিন্তু নিচের দিকের প্রার্থীরাই সাব রেজিস্ট্রার পদটি পাবে। অর্থাৎ এক্ষেত্রে মেধা তালিকা এবং চয়েস না নিয়েই দেওয়া হতো, যখন যে পদ আসবে তখন তাদেরকে নন ক্যাডার দেওয়া হবে। এভাবে দীর্ঘদিন ধরে কিন্তু চলতেছিল। পরবর্তীতে 40তম বিসিএস এ এসে পিএসসি এই নন ক্যাডার বিধিটি সংশোধন করে এবং পিএসসির নন ক্যাডার বিধিমালা 2023 অনুযায়ী নতুন তারা নিয়ম করে যে সার্কুলারের সময়ই নন ক্যাডার পদের সংখ্যা কিন্তু নির্দিষ্ট থাকবে, অর্থাৎ কতগুলো নন ক্যাডার পদ দেওয়া হবে সার্কুলারের সময়ে এটা নির্ধারণ করে দেওয়া হবে এবং ক্যাডার এবং নন ক্যাডার পদের রেজাল্ট একই সাথে দেওয়া হবে। এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু 43তম বিসিএস এর রেজাল্ট দেওয়া হয়েছে। তো এতে প্রার্থীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে একটি বিসিএস থেকে আরেকটি বিসিএস এর রেজাল্টের ব্যবধান কিন্তু 1 বছর। তো এই 1 বছরে কিন্তু অনেক শূন্যপদ তৈরি হয় বা শূন্যপদ সংগ্রহ করে আনা যায়, কিন্তু সার্কুলারের সময়ের যদি আমরা আগে থেকে নির্ধারণ করে দেই সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরি হলেও সেগুলো ওই বিসিএস এ যুক্ত হচ্ছে না, অর্থাৎ 3 থেকে 4 বছর পরের যে বিসিএসটি হবে সেই বিসিএস এর শূন্যপদ হিসেবে ওই পদগুলো থাকতেছে। তো এতে আসলে বিসিএস ভাইভায় পাস করা চাকুরি প্রার্থীদের সুযোগটা একটু সীমিত হয়েছে, কারণ এটা যদি আগে থেকেই নির্ধারণ করা থাকে তাহলে আসলে পদ বাড়া কমার সুযোগ খুবই কম থাকে, অর্থাৎ যা দেওয়া আছে অতগুলো পদেই নিয়োগ দেওয়া হবে। কিন্তু যদি 1 বছর ধরে কোনো লিমিটেশন নাই, 1 বছর ধরে ছেলেমেয়েরা কাজ করবে এবং তাদেরকে নন ক্যাডারের সুযোগ পদে চাকরি দেওয়া হবে, তাহলে কিন্তু অধিক সংখ্যক শূন্য পদ আসার একটা সম্ভাবনা তৈরি হতো।
তো এই ছিল হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। 43 বিসিএস কিন্তু তারা অনেক সাফারার, মাত্র 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছিল যে এই নন ক্যাডার বিধিটি যেন বাতিল করে আগের নিয়মে ফিরে যাওয়া হয়, অর্থাৎ 1 বছর বা পরবর্তী বিসিএস এর রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যেন নন ক্যাডারে সুপারিশ করা হয়। আসলে এক্ষেত্রে মানে মেধা বা চয়েসের থেকে চাকুরি পাওয়াটাই হচ্ছে মুখ্য। এই চাকুরি নিশ্চিত করাটাই হচ্ছে মূল ব্যাপার। কে কোন নন ক্যাডার পেলো না পেলো বা মেধা তালিকা অনুযায়ী পাচ্ছে কিনা সেই বিষয়টা থেকে কিন্তু চাকরি প্রার্থীরা বেশি গুরুত্ব দিয়েছে একটা চাকরি পাওয়াকে। দীর্ঘ 4 বছরের পরিশ্রমের পরে যদি শূন্য হাতে ফিরে আসতে হয়, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়। এজন্য চাকরি পাওয়াটাই এখানে মুখ্য ব্যাপার। তো পিএসসি দীর্ঘদিন পর আসলে আমাদের বেকার ভাই বোনদের এই দাবিটি শুনেছে এবং তারা কিন্তু 43তম বিসিএস নন ক্যাডারকে আবার পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। অর্থাৎ এখন থেকে কিন্তু এই যে নন ক্যাডার বিধিমালা 2023 এটি বাতিল হয়ে যাবে, হয়তো খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে এবং পূর্বের নিয়মে অর্থাৎ পরবর্তী বিসিএস এর রেজাল্টের আগ পর্যন্ত পূর্ববর্তী বিসিএস এর নন ক্যাডার নিয়োগ দিতে থাকবে। এটা কয়েক ধাপে হতে পারে অথবা একবারেও হতে পারে। যেটাই হোক না কেন, সেটা আমাদের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অবশ্যই একটি সুসংবাদ। অর্থাৎ বিসিএস থেকে নন ক্যাডারে চাকরি পাওয়ার হার এই সিস্টেমে কিন্তু আরো বেড়ে যাবে। তো 43তম বিসিএস এর নিয়োগের জন্য কিন্তু নন ক্যাডারের যে শূন্য পদের চাহিদা, এটি পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং 43তম বিসিএস এর প্রার্থীরা কিন্তু পুনরায় এই বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে যোগাযোগ শুরু করেছেন এবং তারা সর্বোচ্চ সংখ্যক শূন্য পদ সংগ্রহ করার বিষয়ে কিন্তু বদ্ধপরিকর। তো এই যে নন ক্যাডার বিধিমালা 2023 এটি বাতিল হোক, এটা আমারও প্রত্যাশা। তবে এক্ষেত্রে আমি একটু মতামত দিতে চাই যে পরবর্তী বিসিএস এর রেজাল্টের আগ পর্যন্ত, অর্থাৎ 44তম বিসিএস এর রেজাল্ট আমি ধরলাম যে সেপ্টেম্বর মাসে হবে, সেপ্টেম্বরের আগ পর্যন্ত আগস্ট মাসে পিএসসি একটি কাজ করতে পারে, যত শূন্য পদ সংগ্রহ হয়েছে এগুলো আগে থেকে ভেঙে ভেঙে নন ক্যাডার না দিয়ে ওই আগস্ট বা সেপ্টেম্বর মাসে রেজাল্টের আগে একটি চয়েস লিস্টের সকল শূন্যপদ এক জায়গায় করে একটি চয়েস লিস্ট বা মেধা তালিকা দিল, সেই অনুযায়ী পরবর্তীতে বিসিএস এর রেজাল্ট পরবর্তী বিসিএস এর রেজাল্টের আগে সুপারিশ করলো। তাহলে এক্ষেত্রে আমার শূন্যপদ সংগ্রহ হলো, আবার মেধা তালিকা অনুযায়ী আমি এই শূন্য পদে নিয়োগ দিতে পারলাম। এটি করলে আমার মনে হয় যে সব থেকে বেটার হবে এবং চাকরি প্রার্থীরা উপকার হবে। তো এই নিয়মটি অবশ্যই দরকার যে পরবর্তী বিসিএস এর রেজাল্টের আগ পর্যন্ত যেন আগের বিসিএস থেকে নন ক্যাডার দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের চাকরি প্রার্থীরা অনেক বেশি উপকৃত হবে এবং বেকার ভাই বোনদের মুখে হাসি ফুটবে। তো এই ছিল বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগের হিস্টোরি। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।